ফের উত্তপ্ত কেশপুর, বিজেপি প্রার্থীর প্রচারে হামলা, অভিযোগের তীর শাসক দলের দিকে। কেশপুরের জগন্নাথপুর এলাকায় প্রচারে যাচ্ছিলেন হিরণময় চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী, আর সেখানেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ঘিরে তার প্রচারের উপরে হামলা করে, এমনটাই কিন্তু হিরণ বলছে। এই মুহূর্তে সরাসরি কেশপুরে ভোট প্রচারে বিজেপি প্রার্থীর উপরে হামলা, অভিযোগের তীর শাসক দলের দিকে। এই মুহূর্তে হিরণ চট্টোপাধ্যায় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি কি বলছেন তা একবার শুনে নিন। তৃণমূল ভয় পাচ্ছে, গুন্ডা বাহিনী দীপক অধিকারী পাঠিয়েছে 15 থেকে 20 তারিখের মধ্যে খুন করবে বলেছিল। কালকে খুন করার চেষ্টা করেছিল, শুভেন্দু সামন্তকে পারেনি। আজকে প্রার্থী আছে, আমাকে খুন করার জন্য এসেছিল এই গুন্ডা বাহিনী। দেখছেন আপনারা ডান দিক বাদিকে বারবার আক্রমণ করছিল, গ্রামের মানুষকে চমকাচ্ছিল, ভয় দেখাচ্ছিল। আমি গাড়ি থেকে নামতেই ভয়ে দৌড়ে পালিয়েছে, এদিক দিয়ে পালিয়েছে, এদিক দিয়ে পালিয়েছে। আপনার সামনে তো পুলিশ আছে, পুলিশ চুপচাপ, কিছু করছে না। পুরো এখানকার আনন্দপুর থানার পুলিশ পুরো চুপচাপ, পুলিশের সামনে ঘটলো কি? পুলিশের সামনে সমস্ত ঘটনা পুলিশের সামনে ঘটলো। পুলিশ কি বলছে? পুলিশ কোনো কথাই নেই, চুপ, মুখে অন্যদিকে তাকিয়ে আছে। কথা বলার দম তো পুলিশের নেই। এদেরকে চমকাচ্ছিল, এরা বেরিয়েছিল, বলছে ভিতরে ঢোক, ভিতরে ঢোক। তৃণমূল কি ভয় পাচ্ছে কোথাও? আরে ওর জমি তো চলে গেছে, ওর জমি আছে পায়ের তলায়। লাস্ট আর 5-6 দিন বাকি, দেখছে একটা খুন মার্ডার করতে হবে। গতকাল শুভেন্দু সামন্তকে খুন করার চেষ্টা করেছিল, আজকে আমাদেরকে খুন করার চেষ্টা করেছে। আজকে বাইরে বেরিয়েছে এরপরে কি প্রচার আপনার চলবে? প্রচার আমি চালিয়ে যাবো, কত দম আছে দেখে নেবো। এই সাংসদ প্রার্থীর কত দম আছে দেখবো। 2014, 2019 এইভাবে জিতেছে, এবারে 1 ইঞ্চি জমি ছাড়বো না, ইঞ্চিতে এর জবাব দেবো আমরা। কেশপুরে কি আজ থেকে সন্ত্রাস শুরু হয়ে গেল কি মনে করছেন? আজ থেকে হয়নি, গতকাল থেকে শুরু হয়েছে, গতকাল থেকে শুরু করেছে। আমি থাকবো এখানে, দেখবো কেশপুরে কত দম আছে।